হ্যালো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ। দেখো আমার বাচ্চা পাটির দল খাওয়া দাওয়া করছে, সকালের খাবার এটা। আর এখানটা দেখো বিড়ালের পাটি, যে বিড়ালে খাচ্ছে এখানে। আর ওখানটা দেখো দুইজন খাচ্ছে, দেখতেই পাচ্ছ। দেখো আর একজন খেয়ে বেরিয়ে গেছে, আর চুন্নু ওখানটা পিছনে আছে। খাও খাও খাও। লাস্টে আমার ভাঙড়ু খাচ্ছে, দেখতেই পাচ্ছ। যদি তোমাদের ভালো লাগে প্লিজ তোমরা অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবে। আর চ্যানেলটিকে প্লিজ একটু মন দিয়ে দেখবে। তবে আমার অনেক ঘন্টা বাকি আছে এখনও। যদি তোমরা দয়া করে দেখো তাহলে আমি এই বাচ্চাগুলোর জন্য আর একটু কিছু করতে পারি। তাই জন্য তোমাদেরকে এত করে রিকোয়েস্ট করছি যে আমার এই বাচ্চাগুলোর জন্য আমাকে অনেক কিছু করার ইচ্ছা, কিন্তু আমি করতে পারি না, আমার আর্থিক অবস্থা অতটা ঠিক নয়। তোমরা দেখতেই পাচ্ছ। দেখো আমার বাড়ি ঘর দৌড় এগুলো, এই দেখো আমার বাড়ি ঘর দৌড় এই দেখো। কিন্তু কিছু করার নেই, আমি এদেরকেও ছাড়তে পারি না। এটা নিয়ে অনেক সমস্যা হয় সংসারে, তাও আমি এদেরকে ছাড়তে পারি না, কেন এরা বাচ্চার মতো হয়ে গেছে এখন। এদেরকে ছাড়া তো অতটা সোজা নয়। একবার যে ধরেছে সে আর ছাড়তে পারে না এই বাচ্চাদেরকে। আর যেটা সুপ্রিম কোর্ট থেকে রায় দিয়েছে, তো তার জন্য আমরা সবাই লড়বো। আমাদের বাচ্চাদেরকে এই খোলা আকাশের নিচে রাখার জন্য সবাইকে আমাদের লড়তে হবে, রাস্তায় নামতে হবে। তো আমিও টাইম করে যেদিন আমি সময় পাবো, যেদিনই আর কি ডাকবে, আমি ঠিক চলে আসব। যদি আমাদের শিলিগুড়ির মাঝখানে কোথায় হয় আমি সেখানে চলে যাব। কেননা এই বাচ্চারা কোথায় যাবে, কোথায় রাখবে এদেরকে নিয়ে? এরা আমরা যেরকম সবাই খাবার দিচ্ছি, খাওয়াচ্ছি, যেরকম ওরা আছে ওরকমই ভালো আছে ওরা। হ্যাঁ, ভ্যাকসিনেশন আর লাইকেশন কাটা করিয়ে দিলে সরকারে, তবে এদের সুবিধা হতো। তাও আমি 13খানা কুকুরের লাইকেশন করিয়ে নিয়েছি, হেল্প নিয়ে নেহা দিদি পাঞ্জাবি পাড়ার। আর হলো 13খানা কুকুরের লাইকেশন হয়ে গেছে। আর বাদ বাকি সবগুলোকে মানে ধরো আস্তে আস্তে করানোর জন্য চেষ্টায় আছি। আমার হাতের সামনে যতগুলো আছে সবাইকে। কেউ কেউ বলে যে এগুলো করছিস পাপ হবে, আমি সেটা মানি না। পাপ হলে হবে, কিন্তু ওরা তো মুক্তি পাবে। কেননা এই যে এত কুকুর বেড়ে যাচ্ছে, তার মধ্যে এত কুকুর হয়ে গেলে কি করে এই সাথে চলবে? এত মানুষের থেকে বেশি কুকুর হয়ে যাচ্ছে। তাই জন্য এদেরকে ভ্যাকসিনেশন করো আর লাইকেশন করানোতে, তাহলে এরাও সুরক্ষিত থাকবে, ভালো থাকবে, অল্প থাকবে। তাহলে এদেরও কোনো সমস্যা হবে না, আমাদেরও কোনো সমস্যা হবে না। দেখতেই পাচ্ছ, দেখো এই দেখো, দেখতে পাচ্ছ এই যে এরা খাচ্ছে এখানে, মা ছেলে। আর এখানটায় নেড়ে বসে আছে দেখো, আর এখানে খাচ্ছে। আর চুনু তো ওখানটায় বসে আছে ওর পিছনে, তোমরা দেখতেই পাচ্ছ। দেখো প্লিজ তোমরা একটু আমার এই ভিডিওগুলো ভালো না লাগলেও তোমরা একটু প্লিজ সময় করে একটুখানি দেখো, কেননা অনেক ঘন্টা বাকি আছে এখনও। তো আর হলো সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে, আর লাইক আর শেয়ার করে দিও। দেখো ওরা বাইরে গিয়ে বসে আছে খেয়েটে, এই দেখো ওখানে একজন গিয়ে বসে আছে, দেখতে পাচ্ছ। এই দেখো সবাই এখন বসে আছে এখানে। চল চল তুই খাবি, আয় আয়, তোকেও খাবার দিদি। এই দেখো এরা খাচ্ছে, বিড়ালের খাওয়া হয় নাই, কুকুরের খাওয়া হয়ে গেছে। দেখো বিড়াল ওরা খাচ্ছে এখনও। আর এখন আরেকজন আসছে। আসো আসো বাবা, আসো আসো আসো, তুমি আসো, এই নাও এই নাও এই নাও এই নাও, খাও 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 খাও। ও সোনা রে, খাও। একটা খাবারের জন্য আমার কাছে আসে, বলো আমি তাড়িয়ে দিতে পারি না। তাই জন্য যতটুকু হোক আমার দরজায় আসলে আমি সবাইকে খাইয়ে পাঠাই যতটুকু পারি। লাগলে যদি ভাত না থাকে আমার হাঁড়ি থেকে আমি ভাত দিয়ে ওদেরকে খাইয়ে তারপরে পাঠাই। কেননা এরা বেচারা আমার আশায় আসে। দেখো এই দেখো আমার চুন্নু খাচ্ছে এখানে, দেখতেই পাচ্ছ। ওরা সবাই খেয়ে একটু একটু ভাত ফেলেও রেখে গেছে, যেন একটু বেশি বেশি ভাত দিই, যেন সারাটা দিন থাকতে পারে। ওরা কোথায় পাবে বেচারাগুলো? তাই বলে রাখছি। তোমরা প্লিজ, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা একটু লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর একটু চ্যানেলটাকে একটু একটু দেখো টাইম করে। তবে একটু কিছু ঘন্টা হয়ে গেলে আমি একটু কিছু করতে পারবো এদের জন্য। সেদিন দেখো এই বড় হাঁড়িটা নিয়ে এসেছি, কম হয় বলে, তার জন্য দেখতেই পাচ্ছি।